আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। রাত পোহালেই ঈদুল আজহা, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা ঈদুল আজহার দিন কি কি করতে পারি, এটা এখন যদি আমরা একটু শুনে নেই, আমাদের জন্য আগামীকালের ঈদটা একটি ইবাদত হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করব ঈদের রাতে আগে আগে ঘুমিয়ে যাব এবং যথাসম্ভব একটু ভোর রাতে আগে আগে উঠে কিছু নফল নামাজ, কিছু তাসবিহাত, কিছু জিকির আজকার আমরা করতে পারি এবং আমরা মেসওয়াক করব। আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে দ্রুত গোসল করে ফেলব এবং যথাসম্ভব আমরা আমাদের পরিচ্ছন্ন যে কাপড়গুলো এগুলোই পরিধান করব। শরীয়ত সম্মত যেই সাজসজ্জা আছে আমরা সেগুলো করব, খুশবু লাগাবো। ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো খাবার গ্রহণ না করে যতটুকু সম্ভব আমরা কোরবানির যে গোশত আছে এটাই আমরা সর্বপ্রথম আহার করব এবং আগে আগে ঈদগাহে উপস্থিত থাকব। যথাসম্ভব ঈদগাহে নামাজ আদায় করার চেষ্টা করব। আর যদি ঈদগাহ না থাকে, যে মসজিদ আছে আমরা সেই মসজিদেই ঈদের নামাজ আদায় করব এবং পায়ে হেঁটে ঈদগাহে যাব। অবশ্যই মনে রাখতে হবে, ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারো সঙ্গে সাক্ষাৎ হলে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। সাহাবা একরাম এভাবে করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে অবশ্যই আমাদেরকে ঈদের আনন্দ উদযাপন করতে হবে এবং ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। যদি এরকম কোনো সম্ভাবনা না থাকে তবে আমরা যাওয়ার সময় এক পাশ দিয়ে যাব এবং আসার সময় অন্য পাশ দিয়ে আসার চেষ্টা করব। ঈদগাহে যেয়ে ঈদের নামাজের আগে অথবা পরে কোনো নফল নামাজ পড়া মাকরুহ এবং এই দিনে ইশরাকের নামাজ পড়াও মাকরুহ। অবশ্য কেউ যদি চায় ঈদের নামাজের পরে বাসায় গিয়ে ইশরাকের নামাজ পড়বে, তবে সেটা আদায় করতে পারে। এবং অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা যেখানে কোরবানি করব, যেই পশুগুলো আমরা জবাই করব, এই পশুগুলো যেখানে আমরা জবাই করব আমরা ওই স্থানগুলো পরিচ্ছন্ন করব, ধুয়ে মুছে সাফ করব, যাতে করে এটার গন্ধ না ছড়ায় এবং এর দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের সকলকেই ঈদকে পবিত্রময় করুক, আনন্দিত করুক। আসসালামু আলাইকুম।